বলা হয় রক্তের সম্পর্কই নাকি সবচেয়ে গভীর সম্পর্ক, কিন্তু আমি জানি কিছু সম্পর্ক রক্তে নয়, ঋণে গড়ে ওঠে, ভালোবাসায় গড়ে ওঠে। যেদিন মা বাবাকে হারিয়েছিলাম সেদিন ভেবেছিলাম পৃথিবীতে আমার বলে আর কেউ নাই। ঠিক সেদিনই একজন মানুষ আমার হাত ধরে বলেছিল, তুই আমার ছেলে। সে মানুষটা প্রিন্সের বাবা, আমার বাবা। নিজের সন্তানের সঙ্গে কোনোদিন আলাদা করে দেখেননি আমাকে। আজ অনেকদিন পরে বাড়িতে যাচ্ছি প্রিন্সের বিয়ের জন্য। মনে হচ্ছে নিজের ভাইয়ের বিয়ের আয়োজনেই ফিরছি। এই গ্রামটা শুধু আমার গ্রাম নয়, এখানে আমার শৈশব পড়ে আছে, আমার হাসি পড়ে আছে। ঠিক আছিস তুই? হৃদয় বাবা, একটু চিকুন চিকুন করে নারকেলটা কোড়াই দেন না। হ্যাঁ চাচি, আমি তো এই বাড়ির বেতন ছাড়া বাবুর্চি। কোনো হেল্প লাগবে মা? আরে না না, তুই দূরে থাক, যা যা। 2 দিন পর তোর বিয়ে। আগে মানুষ নাকি শোপিস? শোপিসই তো, ভাঙবি এতটুকু, আওয়াজ করবি এত বেশি। আরে তোমরা কিছু বলো না কেন? ওকে আপু, মেহেদি দিবা না? না রে, এখন পারবো না। এই তোদের মেয়ে দিয়ে আমি দিয়ে দিব না। যা 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 যা। হৃদয় ভাই, তুমি মেহেদিও দিতে পারো? খুব ভালো পারি। শোন, তুই চাইলে তোর বিয়ের মেয়ে দিয়ে আমি দিয়ে দিব। তোর হাতে মেহেদি পরবো আর আমার বিয়ের মেহেদিটা নষ্ট করবো? থ্যাংক ইউ। আমি যা করি পারফেক্টলি। ও তিতলি শোন, তোর বিয়ের মেয়েদের দায়িত্ব কিন্তু এবার পুরোটা আমার। না রে, আমার কোনো শখ নেই। তুই আমার বিয়ের মেহেদি দিবি আর আমি সারা জীবন আমার হাত লুকায় রাখবো। এইটা না থাকলে এই বাড়ির অর্ধেক কাজই নাই। কি হলো, তুই এখনো রেডি হস নাই? তাই দেখ তো মেকআপটা কেমন লাগতেছে। তোর রুচি না দিন দিন ভয়ঙ্কর হচ্ছে। আর তোর রুচি তো খুব ভালো, আমার রুচি ভালোই আছে। এইটা আমার ঈদের জামা, আমি এইটাই পরবো। না না না, এটা পড়া দরকার। আরে আরে এইটা? হ্যাঁ, আমি তো এইটাই পরবো। কি সুন্দর কালারফুল জামা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। এবার তো মনে হয় অনেক বছর পরে আসছে। হ্যাঁ, মাঝে তো অনেকদিন দেশের বাইরে ছিলাম। এই মারলা কেন? মাথা নষ্ট? এখানে দাঁড়ায় দাঁড়ায় ওদের গোপন কথা কেন শুনতেছিস তুই? কলেজে থাকতে হৃদয়ের আমি ডাবল চ্যাম্পিয়ন ছিলাম। ছিলাম ফার্স্ট টাইম। 3 নাম্বার দেন। বিয়েটা করা ঠিক হবে কিনা সেটা নিয়ে ভাবতেছি, তাই তো? তুই কিভাবে বুঝলি? দিদি, আমি তোকে তোর জন্মের পর থেকে আমি কি হচ্ছে বল। তিথি আমাকে প্রিন্সের ইনস্টাগ্রাম দেখাচ্ছিল, বুঝছিস? একটা ছবি দেখছি, অনেক ক্লোজ। কিন্তু একটা কথা বলি, তুমি কি আমাকে ট্রাস্ট করো? কি রে, কিছু বলবি? আমি বিয়েতে রাজি। কি মন খারাপ জানোস? তিতলির পাশে প্রিন্সেস একদিন তোরেই বেশি মানে। হ্যাঁ দাদি, কি বলো? সেটা তো আমার ওরকম কিছু নাই। ওরকম কিছু নাই? আশা করতেছস? আরে আমার নানি জান কইতেন, যেই প্রীতি মুখে ধরে না, চোখে আইসা মিশে, সেই প্রীতি মানুষের বেশি কান্দায় শেষে। আপনার কোনো গার্লফ্রেন্ড আছে? আছে তো, কেন? কি হয়েছে তোর? হৃদয় ভাইয়ের গার্লফ্রেন্ড আছে। হৃদয় ভাইয়া তোকে অনেক ভালোবাসে, তোকে অনেক স্নেহ করে, কিন্তু এই ভালোবাসা আর তুই যেটা ভাবতেছিস দুটা এক না। এখন সবাই তো তোর মতন এত হিসাব করে ফিলিংস হ্যান্ডেল করে। আমি হিসাব করি না দিদি, আমি বাস্তবতা বুঝি। তুই বুঝিস সবকিছু, মানে মানুষের ফিলিংস, মানুষের কষ্ট। আসলে তোমার কিছু কথা বলা ছিল। আমাকে একটু একদিনের জন্য বাইরে যেতে হবে। হ্যাঁ, খুব জরুরি একটা কাজ। আমি তোমাকে ফিরে এসে সব বলবো। জাস্ট ট্রাস্ট মি। I don't trust you.
প্রিন্সের কাছে যেতে চাই। মানে তার চোখে কষ্ট আমি দেখতে পারতাম না। আজকে যা হয়েছে এখনই ভাষা বলিস না। আমি এতদিন জানতাম তুই ভালোবাসতে জানিস না, কিন্তু আজকে বুঝলাম তুই আসলে ভালোবাসতে জানিস। আমি তোমাকে কিছু কথা বলবো, তুমি জাস্ট ঠান্ডা মাথায় শুনবা। হৃদয় আর তিতলি ওরা একজন একজনকে পছন্দ করে, কিন্তু এটা বলতে পারতেছে না। তাই ওরা দুজন মিলে প্ল্যান করছে যে ওরা আমাকে ফাঁসাবে। ওরা বলতেছে আমি নাকি মেয়ে নিয়ে ফান করি, আমি নাকি পার্টি করি। বাবা আমি একটা করতে পারি বাবা। তোর রাস্তা থেকে তুইলাই না আমার ঘরে স্থান দিছি, নিজের ছেলের মতো বড় করছি, মানুষের মতো মানুষ করছি। আজ এই প্রতিদান দিবি তুই আমার? হ্যাঁ, তোরে আমার সংসারের না সিংহাসনে বসাইছি, আর তুই সেই সংসারে আগুন ধরায় দিলি। আঙ্কেল প্লিজ, আপনি ভুল বুঝতেছেন আঙ্কেল। প্রিন্সের সাথে আমার কথা হয়েছে, তোরা দুইজনে মিলা আমার ছেলেটারে ফাঁসায় দিস। কি দেই নেই, কি দেই নেই আমি তোরে, কি কমতি রাখছিলাম। তোমাকে সবসময় একটা কথা বলতো, তিতলি, আমি কোনোদিন এমন কিছু করতে চাই না যাতে আমার বাবা কষ্ট পায়। হৃদয় আমাকে ততখানি ভালোবাসে মা, যতখানি আমি হৃদয়কে ভালোবাসি, কিন্তু ওর ভালোবাসার কোরবানি দিছে শুধুমাত্র একটা মানুষের সম্মানের কথা ভেবে। বুঝলাম না, এখানে তো সিনেমা করার কি আছে? এটা ওরকম একটা অনাথের জন্য তো কান্নাকাটি করার তো কিছু নাই। আমি সত্যিকারে আমি ভুল করেছি, পারলে এই বুড়ো মানুষটাকে পারলে মাফ করে দিল। আর তোমার কাছে একটা মিনতি মা, আমার পাগল ছেলেটাকে তুমি ফিরায় নিয়ে আসো। তুমি গিয়ে শুধু তাকে বলবে যে তুমি বাড়িতে ফিরে না আসা পর্যন্ত তোমার বাবা এক ফোঁটা পানি পর্যন্ত খাবে না। তুই এখানে? চাচা মানে তোর বাবা খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, বলছে তুই বাড়ি ফেরা না পর্যন্ত কিছু খাবে না। ফিরে গিয়ে কি হবে তুই আমাকে বল। তুই যদি বাড়ি ফিরে না যাস, চাচা কিছু একটা করে বসবে। তুই একটা বড় আমার কথা ভাবলি না? স্বার্থপরের মতো সব ছেড়ে চলে আসলি। আমি পারবো না। কি পারবি না? তোকে ছাড়া থাকতে পারবো না আমি। তুই আমাকে সবসময় বলতি না কিছু সম্পর্কের নাম থাকে না, আজকে তুই আমাদের সম্পর্কের একটা নাম দে।